স্যার প্যারালালি যেহেতু আছে দ্যাট মিন্স তো স্যার কি বলে 10ই হবে। 10ই হবে। আছে তো প্যারালাল যেহেতু আছে এটার ভ্যালু কতই হবে? 10 10 ভোল্ট হবে। এটা আমরা বলে দিতে পারি 10 ভোল্ট। এটা যদি আমরা ভিআর বলি, এটাকে সোর্সের ভোল্টেজ যদি ভিএস হয়, এটাকে আমি বললাম, নাম দিলাম হচ্ছে ভিআর, মানে রেজিস্ট্যান্সের ভোল্টেজ। সো এটা হচ্ছে কি 10 ভোল্ট। এটা আমরা ডাইরেক্ট বলে দিলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে দেখো যে ভিআর ইকুয়াল যদি আমার 10 ভোল্ট হয়, তাহলে দেখো তো এই রেজিস্ট্যান্স দেয়া আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ দেয়া আছে, তাহলে কারেন্ট বের করা যাবে না? V is equal IR এর সূত্র দিয়ে। জি স্যার। তাহলে কিভাবে করব? I is equal V বি by বাই R, রাইট? জি স্যার। এটা ভ্যালু আসবে কত? 2 নাকি? জি স্যার, ভোল্টেজ হচ্ছে 10/5 2। আর 5, তাহলে আমরা পাবো কত? 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো তো এই কারেন্ট যেটা আছে, কারেন্টের ডিরেকশনটা ধরলাম প্লাস থেকে মাইনাসের দিকে, এই দিকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা যে ল গুলা পড়ছি, এই ল গুলাতে কোন লটে অ্যাপ্লাই করলে যদি আমাদের কারেন্টের ভ্যালু হয় আইএস, আর এটা হচ্ছে আইআর, কোন লটা অ্যাপ্লাই করলে আমরা এই আইএস বের করতে পারবো? আমরা যেসব ল গুলা পড়ছি, কি কি ল পড়ছি? ওহমস ল, কেসিএল, কেভিএল, কেসিএল কেভিএল। আমরা এখানে আইএস টা বের করতে পারবো। অবশ্যই কি কেসিএল নাকি? এটা যেহেতু একটা নোড, এই নোডের থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে সেই পরিমাণ কারেন্ট কি ঢুকবে, এটাই তো আমাদের কেসিএল। কেসিএল এর ল স্যার। সো জি স্যার। আইআর কারেন্ট হচ্ছে বের হয়ে যায়, আর আইএস যদি ঢুকে তাহলে এই দুইটা কি সমান, যেহেতু আর কোনো ব্রাঞ্চ নাই নাকি? সো আইএস ইকুয়াল হচ্ছে আইআর। ওকে, তাহলে আইআরটা আমরা তো পেয়ে গেলাম কত? 2 অ্যাম্পিয়ার, রাইট? এই যে আমাদের এই সূত্র থেকে আমরা আইআরটা পেয়ে গেলাম। আইআর ইকুয়াল হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে আইএস কত? আইএসও অবশ্যই 2। ক্লিয়ার? জি স্যার, যে পরিমাণ ইন হবে আউটপুট সেই পরিমাণ হবে। এটা নরমাল একটা সার্কিট, হ্যাঁ, যেখানে শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স আছে, বাট এই সার্কিটটাতে আমরা দেখো সবগুলা লই আমরা কি করলাম, কাজে লাগালাম। হ্যাঁ, এবং এটা যদি আমরা বলি যে এই সার্কিটটাতে প্যারালাল, এই কানেকশনটা আমরা বাদ দিয়ে যদি বলি, এটাতে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, দেখো তো কেভিএল অ্যাপ্লাই করা যায় নাকি? হট কেভিএল সে যদি এটা আমাদের ভিআর হয়, যদি আমরা এই সার্কিটে আমরা ওই প্যারালাল হিসাবটা না ধরে আমরা কেভিএল টা অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো মাইনাস দিয়ে ঢুকতেছে, মানে কি তার আগে কি মাইনাস ভিএস নাকি? জি স্যার। তারপর হচ্ছে প্লাস দিয়ে ঢুকতেছে, প্লাস ভিএস। আর কিছু আছে? আর কোনো ভোল্টেজ ড্রপ আছে বা ভোল্টেজ আছে? নাই। না স্যার। তাহলে কত? 0। বুঝে গেছে? সরি, এটা হবে আমার ভিআর না, বিআর হবে স্যার। ঠিক আছে? তাহলে মাইনাস ভিএস প্লাস ভিআর ইকুয়াল 0। এটা ছিল আমাদের কি কেভিএল ল। তাহলে দেখো তো এখান থেকে আমরা বের করতে পারি না ভিএস ইকুয়াল ভিআর? জি স্যার। আমরা যদি অ্যাপ্লাই করি, মানে প্যারালাল সার্কিটের যে হিসাবটা, ভোল্টেজের হিসাবটা না ধরে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাও কিন্তু আমরা কি পাই? এই ভিআরটা পেয়ে যাই, যেটা ভিএস এর সমান। ভিআর ইকুয়াল কত আমরা দেখলাম 10 ভোল্ট। এই যে কেভিএল অ্যাপ্লাই করছে এখানে, ঠিক আছে? সো এখানে এমন একটা ছোট সার্কিট যেখানে আমরা তিনটা সূত্র অ্যাপ্লাই করছি, ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার বের করার জন্য কেভিএল, কেসিএল এবং ভি ইকুয়াল আইআর, তিনটা লই আমরা অ্যাপ্লাই করে বের করছি। ক্লিয়ার? দেখো তো এই প্রথমটা আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, পরেরটা আমরা ওহমস ল অ্যাপ্লাই করলাম, তারপরটা আমরা কেসিএল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? জি স্যার। পাওয়ার আমরা কিভাবে বের করব? আমরা যদি ভোল্টেজ এবং কারেন্ট জানি, তাহলে আমরা ওই যে আমাদের যে প্যাসিভ কনভেনশনটা করছিলাম, এটা এদিক দিয়ে ঢুকতেছে, এটা এদিক দিয়ে বের হচ্ছে, প্লাস, ঠিক আছে? তাহলে মাইনাস দিয়ে ঢুকলে আমরা সূত্রটা কি পড়ছিলাম? P is equal প্লাস মাইনাস VI। প্লাস মাইনাস ভিআই দিছি। তো প্লাস কখন আমরা বলছিলাম? যখন প্লাস দিয়ে কারেন্টটা প্লাস দিয়ে বের ঢুকে মাইনাস দিয়ে বের হয়। তাহলে পিআর এর জন্য, আমাদের রেজিস্টারের জন্য এটা হবে V into I, শুধু V into I, রাইট? জি স্যার। আমাদের P যেটা ভোল্টেজ সোর্স আছে, PS এর জন্য কি হবে? দেখো মাইনাস দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে মাইনাস VI,
ঠিক আছে, তাহলে এটার ভ্যালু আসবে কত মাইনাস, এটা ভ্যালু আসবে প্লাস, কারণ দুইটাই হচ্ছে কি পজিটিভ ভ্যালু, ঠিক না? এটা হচ্ছে আমার কত 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার। ওকে, সো দেখবা যে কারেন্টটা আমি যে পাওয়ারটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাবজর্ব করতেছে, সেম পাওয়ারটা এখানে এই সোর্সটা সাপ্লাই করতেছে। ওকে, সো আমরা যা 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 পড়ছিলাম টোটাল একটা সামারি কিন্তু আমরা এখান থেকে পাইছি। আমরা যে কুইজ নিয়েছিলাম, কুইজেও কিন্তু এরকম একটা কোশ্চেন ছিল, রাইট? জি স্যার। আচ্ছা, সো তাহলে এই এক্সাম্পলটা তোমাদের যদি আমি করতে দিই, হ্যাঁ, এই এক্সাম্পলটা তোমরা করতে পারবা? Can জি you স্যার, do that? সেটা পারবো। আচ্ছা, so what is the current IR flowing through the resistance? রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে? IR টা বলো তো, কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে রেজিস্টরের মধ্যে দিয়ে? অবশ্যই কত ওহম, সরি কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার, ঠিক না? 2 অ্যাম্পিয়ার। জি স্যার, কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা একটা সিরিজে আছে, রাইট? সার্কিটটা তো একটা সিরিজ সার্কিট, সো এদিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করানো হয়, হ্যাঁ, যদি কোন একটা কারেন্ট সোর্স দিয়ে, তাহলে কি হবে পুরো সার্কিটের মধ্যে এই 2 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করবে, যেহেতু কি সিরিজ সার্কিট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর বলছে হোয়াট ইজ দ্য পাওয়ার ফর দ্য ইচ অফ দ্য এলিমেন্ট? প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার কত? পাওয়ার কত কিভাবে বের করবা? প্রত্যেকটা এলিমেন্টের আমার আমি জেনে আমার বের জি করতে স্যার। হবে ভোল্টেজ বের করতে হবে। ভোল্টেজ বের করা যাবে? প্রত্যেকটা সার্কিটের ভোল্টেজ কিভাবে বের করবা? হিসাব করো তো। বি ইকুয়াল টু 10 ভোল্ট। এটা হচ্ছে কত ভ্যালু দেখো তো, 2 না? এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ 2 অ্যাম্পিয়ার কারেন্ট। 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে 2 × 5 কত? 10। ক্লিয়ার? এটার ভোল্টেজ তুমি যদি জেনে যাও, কারেন্ট যদি জানো, তাহলে এটা পাওয়ারটা বের করা যাবে? জি স্যার। যাবে। সেম ভাবে এটা যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা এদিকে, তাহলে এটার পাওয়ারটা বের করা যাবে? জি স্যার। কত হবে? 20। ক্লিয়ার? জি স্যার। 2 মানে হচ্ছে 20 ভোল্ট। ওকে, তাইলে এটার কি হবে বলো তো? 2 অ্যাম্পিয়ারের পাওয়ার কত হবে? যেখানে যদি আমার 20 ওয়াট হয়, দেখো এখানে যদি আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এটা আমি কত পেলাম? 20 ওয়াট, রাইট? জি স্যার। এদিকে যদি 2 অ্যাম্পিয়ারের ভোল্টেজ কারেন্ট ফ্লো করে, তাহলে এটা আমরা ভোল্টেজ কত পাবো? 10। 10, ঠিক না? তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 10 ভোল্ট, রাইট? 5 গুণন 10। আচ্ছা, তো 10 ভোল্ট পেলাম। এখন আচ্ছা 10 ভোল্ট পেলাম, তাহলে এটার পাওয়ার কত হবে? 2 × 10 নাকি? জি স্যার। 20 ওয়াট। তাহলে এটার কি হবে? এটার কত পাওয়ার হবে বলো তো? স্যার 20 তো হবে স্যার। এটা 20 হবে, কারণ কি বলতো? স্যার IR আইআরএ স্যার 10 ভোল্ট। স্যার আইআরএ যে ভোল্টটা বার করছে স্যার আমরা রেজিস্ট্রেশনের জন্য, ওইটা তো স্যার 10 ভোল্ট। এই ভোল্টেজ স্যার এতে বলো কি বলতেছিলাম? আমরা ধরো আমরা কেভিএল করি, ঠিক আছে? এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, লেটস অ্যাপ্লাই কেভিএল। ওকে, তাহলে আমরা ধরলাম এখান থেকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, তাহলে দেখো তো এই কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি, এটার যে আমার কারেন্ট সোর্সের যে ভোল্টেজটা আছে,
তাহলে এটার নাম দিলাম হচ্ছে ভিসি নাকি? তাহলে আমাদের সূত্রটা কি বলে? ভিসি প্লাস প্লাস 5 ইন্টু আইআর প্লাস 10 ভোল্ট ইকুয়াল কত? 0 0 দেখো এখানে কিন্তু আমাদের আইআরটা আমরা জানি। আইআর কত? 5 20 ভোল্ট। সরি না, না। আইআর স্যার আইআর হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর ওহম হচ্ছে 5 রোধ 5 2 অ্যাম্পিয়ার। তাহলে ভিসি দেখো তো বের করা যায় নাকি? কারেন্ট সোর্সের যে ভোল্টেজটা এটা হচ্ছে কত? -10 5 ইনটু 2 কত? মাইনাস 10 আর -10 তাহলে বের করা গেছে 20 হচ্ছে আমাদের -20 ভোল্ট হচ্ছে এই সার্কিটের ভোল্টেজ। হ্যাঁ, কেন? এবার যদি তোমরা হিসাব করো যে পাওয়ারের ভ্যালুটা হিসাব করো, হ্যাঁ পাওয়ার দেখো তো, তাহলে আমরা ভিসি ইকুয়াল কত পেলাম? -20 ভোল্ট নাকি? জি স্যার। আচ্ছা, এবার যদি পাওয়ার হিসাব করলাম আমরা এখানে কত পেয়েছিলাম? 20 ওয়াট পেয়েছিলাম। 20 ওয়াট। এটা কিন্তু পজিটিভ থেকে কারেন্ট নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন কি করবে? পাওয়ার অ্যাবজর্ব করবে না সাপ্লাই করবে? স্যার অ্যাবজর্ব করবে। পাওয়ার অ্যাবজর্ব করবে, যদিও তার কি হওয়া উচিত ছিল? পাওয়ার সাপ্লাই করা উচিত ছিল, ঠিক না? বাট এখন সে পাওয়ার অ্যাবজর্ব করতেছে। সিমিলারলি এটাও কিন্তু পাওয়ার কি করতেছে? অ্যাবজর্ব করতেছে, right? অ্যাবজর্ব করতেছে। জি স্যার। তাহলে এই পাওয়ার দুইটাই যদি অ্যাবজর্ব করে তাহলে এই পাওয়ারটা সাপ্লাই করতেছে কে? দুইটাইকে অবশ্যই এই সোর্সটা, রাইট? তাহলে এটা যদি তাহলে এটা আমরা কত, এটার ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম জানি? -20 20। তাহলে -20 হচ্ছে ভোল্ট ছিল। তাহলে -20 ভোল্টের সাথে যদি 2 অ্যাম্পিয়ার গুণ দাও তাহলে কত আসে দেখো তো? পাওয়ার অবশ্যই -40 ওয়াট। মিলছে না স্যার? 20 আর 20 যদি, হ্যাঁ বলো। স্যার তাহলে তো এটা ডিরেকশন তো তাহলে মানে ইয়ে হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে না? ডিরেকশন দেখো, এটা প্লাস ছিল, আমরা যখন অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে, এটা প্লাস থেকে মাইনাসের দিকে নাকি? জি স্যার। আমরা কি এখানে কেভিএল অ্যাপ্লাই করছিলাম, রাইট? কেভিএল অ্যাপ্লাই করছিলাম। কেভিএল অ্যাপ্লাই করার দিয়ে তো কেভিএল অ্যাপ্লাই করতে প্লাস থেকে, তাহলে কারেন্টটা দেখো তো প্লাস থেকে মাইনাসের দিকে ঢুকতেছে না? জি স্যার। তাহলে আমাদের সূত্র কি বলে? P হচ্ছে VI, ঠিক না? প্লাস VI হবে, রাইট? কারণ জি স্যার কারেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। এই ভোল্টেজটা নিজেই কিন্তু কি নেগেটিভ। আমরা এটা কিন্তু বের করছি, ভোল্টেজটা নিজে হচ্ছে কি নেগেটিভ ভোল্টেজ। তাহলে -20 ইনটু 2 যদি আমরা করি তাহলে কত পেলাম আমরা? -40 ওয়াট। ক্লিয়ার? জি স্যার। এখন যার প্রবলেমটা ছিল, মানে আমাদের ভোল্টেজটা নিজেই হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। ওই যে আমরা যখন একটা ম্যাথ করছিলাম আমরা দেখছিলাম যে কারেন্টটা ঠিক আছে প্লাস থেকে মাইনাসে ঢুকতেছে, বাট আমাদের ভোল্টেজটা ছিল কি নেগেটিভ। এজন্য আমরা নেগেটিভ দিয়ে হিসাবটা করব, ঠিক আছে? মানে যা আছে তা দিয়ে আমরা হিসাব করব। আমাদের এই সূত্রটা আমরা কোন ডিরেকশনে নিব? অবশ্যই কারেন্টের প্লাস থেকে মাইনাস ডিরেকশনের উপরে এই প্লাস অথবা মাইনাস আমরা এখানে নিব। ক্লিয়ার? ঠিক আছে, এবার বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে 20 + 20 আর এটা হচ্ছে 40। তাহলে এখানে হচ্ছে সাপ্লায়ার কে? এই কারেন্ট সোর্সটাই হচ্ছে বেসিক সাপ্লায়ার। ওকে, এবং ভোল্টেজ সোর্সগুলো হচ্ছে ভোল্টেজ সোর্সটা এখানে অ্যাবজর্ব করতেছে, রেজিস্ট্যান্সটা অ্যাবজর্ব করতেছে। অ্যাজ ইউজুয়াল রেজিস্ট্যান্স সবসময় অ্যাবজর্বই করে, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। আচ্ছা ওকে, আমরা এই যে দেখো এখানে পুরোটাই করা আছে, আমরা যা যা করলাম, হ্যাঁ। তো দেখো এখানে যে সাপ্লাই করতেছে কে? আচ্ছা, ওরা যেটা করে ওরা হচ্ছে ওরা একটা ভুল করছে এখানে, দেখো তো এটা ভুল না? যে মাইনাস হবে, রাইট? যে মাইনাস আর এটা মেবি সাপ্লাই লিখে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা সাপ্লাই লেখাতে এখানে আর মাইনাস দেয়নি, বাট আমরা মাইনাস দেখে কিন্তু বলবো কি এটা সাপ্লাই নাকি? সাপ্লাই। জি স্যার। প্লাস হলে ওরা তো জানে ক্যালকুলেশন, বা ওরা তো অ্যানসার। ওকে,
সো দ্যাটস ওয়াই ওরা কোনো এখানে 40 ওয়াট না নিয়ে এখানে সাপ্লাই লিখে দিচ্ছে। বাট আমরা তো ক্যালকুলেশন জানি না, আমাদের আগে ক্যালকুলেশনটা করতে হবে। যদি -40 ওয়াট আসে তখন আমি বলবো যে এটা হচ্ছে কি সাব। জি ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা এভাবে করা আছে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, ম্যাথমেটিক্স এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। হ্যাঁ, জি স্যার। তো দেখো এই কোশ্চেনটাতে কি বলা আছে, একটা সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, এখানে 5 ওহম একটা রেজিস্ট্যান্স আছে, আর এই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে আছে বলো তো? তো প্যারালালি। প্যারালাল। প্যারালাল কানেক্টেড আছে, রাইট? জি স্যার। তো এখান থেকে আমাকে বের করতে কি বলছে দেখো, Vx টা বের করতে বলছে। এই যে এই ভোল্টেজ সোর্সটা মানে কতটুকু ভোল্টেজ সিস্টেমে সাপ্লাই দিবে, ঠিক আছে, বা এই ভোল্টেজ সোর্সের যে ভ্যালুটা সেটা আমাকে বের করতে বলছে। কি কি সূত্র ইউজ করে? ওহমস ল। কেভিএল এন্ড কেসিএল। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে সলিউশনটা দেয়া আছে, বাট আমরা সলিউশন দেখবো না, আমরা নিজেদের মতো চেষ্টা করবো, অ্যাপ্রোচ করবো আগে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা দেখি যে কি বলা আছে। লেটস সি। আচ্ছা, এখানে দেখো প্রথমেই খুব মজার একটা জিনিস, একটা ভ্যালু কারেন্টের একটা ভ্যালু দেয়া আছে, 1 অ্যাম্পিয়ার একটা কারেন্টের ভ্যালু দেয়া আছে, রাইট? তাহলে দেখো তো এই 1 অ্যাম্পিয়ার যদি কারেন্টের ভ্যালু দেয়া থাকে এবং এখানে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া থাকে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা বের করা যাবে? জি স্যার 5। আর আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে? ওহমস ল। ওহমস ল। ঠিক আছে, তাহলে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা পেলাম কত, প্লাস মাইনাস 5 ভোল্ট। ক্লিয়ার? জি। এখন দেখো তো এই তিনটা রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালাল আছে, ঠিক না? জি স্যার। রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাহলে তিনটা রেজিস্ট্যান্সেরই ভোল্টেজ কত হবে? 5। 5 ভোল্ট। 5 ভোল্ট। এটা জি হচ্ছে স্যার আমার 5। কত, 5 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো তো যদি আমি ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে আমরা এইগুলোর মধ্যে কারেন্ট পেয়ে যাব। এটার কারেন্ট কত, এটার কারেন্ট কত, কোন জি সূত্র? স্যার। ওহমস ল। ওহমস। V ইকুয়াল IR যদি হয় তাহলে I কত? V/R। V/R। ক্লিয়ার? তাহলে দেখো তো V/R যদি করি তাহলে 5 ডিভাইড বাই 5 কত হয়? কারেন্ট হয় 1 অ্যাম্পিয়ার। আবার দেখো তো 5 ডিভাইড বাই 10 তাহলে এটার কারেন্ট কত হবে? 0.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু এই সার্কিটের মধ্যে এই সার্কিটের মধ্যে দিয়ে আমরা যাই, তাহলে এখানে এই কারেন্টটা দেখো তো তিনটা ভাগে ভাগ হচ্ছে না? যদি কারেন্টের ডিরেকশনটা দেখো, এই কারেন্টটা এই বরাবর আসার পর একটা কারেন্ট যাবে এদিকে, একটা কারেন্ট যাবে এদিকে। এই কারেন্টটা আবার এখানে যে সেকেন্ড কারেন্টটা এটা আবার এদিকে আসবে, এটা আবার এদিকে আসবে নাকি? তাহলে আমরা যদি প্রত্যেকটা পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কারেন্ট আমরা পেয়ে যাচ্ছি, রাইট? যেমন এই কারেন্টটা কত বলো তো, এখানে যে কারেন্ট আছে এদিকে যে কারেন্টটা পাস হচ্ছে অবশ্যই কি 1 অ্যাম্পিয়ার। 1 প্লাস 1 অ্যাম্পিয়ার, কারণ এই কারেন্টটাই তো দুইটা ভাগে ভাগ হচ্ছে নাকি? জি স্যার। তাহলে এটা হচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আর এখানে একটা এই কারেন্টটা টোটাল যে কারেন্ট এই সার্কিট থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টের ভ্যালুটা কত বের হবে বলো তো? একটা কারেন্ট যদি এদিকে যায় তাহলে এই কারেন্টটা হবে কত? যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এটা আমরা পাবো 2.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? জি স্যার। এতটুকু সবাই বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কারেন্টটা পেয়ে গেলাম। হ্যাঁ, আমাদের এই সোর্স থেকে কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? কত পেলাম আমরা? স্যার 2.5 অ্যাম্পিয়ার। 2.5 অ্যাম্পিয়ার, 2.5। এবং একই সাথে আমরা এটার কারেন্ট জানি, এটার কারেন্ট আমরা কত দেখছিলাম? 0.5। 0.5।
এখন দেখো তো যদি আমরা এই এতটুকের মধ্যে এই লুপটার মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, করতে পারবো আমরা কেভিএল অ্যাপ্লাই? জি স্যার। জি স্যার। কত ছিল 5 ভোল্ট নাকি? তাহলে এটার মধ্যে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি দেখো তো কি আসে। মাইনাস, দেখো আমি যেটা লিখতেছি সেটা ঠিক আছে নাকি? এই বরাবর আমরা ডিরেকশন দিলাম, ঠিক আছে? মাইনাস ভিএক্স প্লাস 2.5 ইন্টু 5 প্লাস 5 ইকুয়াল 0। এটা আমরা লিখতে পারি কেভিএল অ্যাপ্লাই করে। এখানে আমরা জি 5 স্যার। লিখলাম কেন? ভোল্টেজটা কিন্তু জানি 5 ভোল্ট, আমাদের ওই হিসাবটা করা দরকার নেই, গুণ করা দরকার নেই, আমরা জাস্ট ভোল্টেজটা যেটা আমরা জানি সেটা আমরা বসাই দিলাম। তো এটা কি আমরা লিখতে পারি? জি স্যার, লেখা যায়। এই লিখতে সবাই বুঝতেছো? জি স্যার। অনলি ক্লাস অ্যাটেন্ড। আমি জানি কয়েকজন ছাড়া কেউ বুঝতেছো না, আবার বুঝতেও চাইতেছো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই নাকি? ফাদ আমার কিছু করার আছে? না স্যার। আচ্ছা, তাহলে দেখি আমরা তাহলে এটা হচ্ছে আমাদের কেভিএল যেটা ছিল, কেভিএল অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা এই মাইনাস ভিএক্স টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো দেখো তো? ভিএক্স ইকুয়াল কত পাবো আমরা? 2.5 ইন্টু 5 প্লাস 5। 2.5 ইনটু 5 গুণ করলে কত হয়? 12.5 নাকি? জি স্যার। 12.5 প্লাস 5 5 আমাদের পেলাম কত আমরা? 17.5। 17.5 সো ভিএক্স ইকুয়াল আমরা পেলাম কত? 17.5। সো এটাই কিন্তু আমাদের অ্যানসার। নাকি? এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম। তো জি দেখো স্যার। এখানে আমরা সবগুলা লয় কিন্তু ইউজ করছি, কেসিএল, কেভিএল, ওহমস ল নাকি? আমরা এতটুকু পর্যন্ত যে কয়টা ল পড়ছি সবগুলা লয় আমরা এখানে ইউজ করছি। ইউজ করছি। জি এর বাইরে কি কোনো ল আমরা ইউজ করছি এখানে? না স্যার। তো আমরা যে ল গুলা আস্তে আস্তে পড়বো এবং সেই ল গুলার ইউজ আমরা দিই। সো এই ম্যাথটা এখানে করে দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ভিএক্স ইকুয়াল কত? 17.54। ক্লিয়ার? 5। ইয়েস স্যার। তোমাদের এই স্লাইডটা কিন্তু শেষ, ঠিক আছে? তো আমরা এখন প্র্যাকটিস করব। এই যে আমরা যে ওহমস ল, যে কোশ্চেন গুলো আমরা, যে ল গুলো আমরা দেখছি, এই ল গুলোর উপরে তোমাদের বই, আমি যে বইটা দিছিলাম সেই বই দেখবে প্রচুর প্রবলেম আছে। জি স্যার। জি স্যার। কোন জায়গায় কোশ্চেন গুলো আমি একটু দেখি। ওকে, সলভ দ্য ফ্লোয়িং ফর 8 ওহম। বেসিক ল, যেখানে দেখবা অনেকগুলা আমরা যে ল গুলো দেখলাম, এই যে কার্শফস ল, ওহমস এর সূত্র, প্রত্যেকটা সূত্র এখানে ব্যাখ্যা করা আছে। ওকে, সো লাইক নোডস এন্ড ব্রাঞ্চ এন্ড লুপস, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা টপিকই আমরা দেখছি, রাইট? জি স্যার। এরকম একটা কোশ্চেন যদি আসে তোমাদের, এইটা, ওকে, কোশ্চেনটা কি বলছে দেখো। আচ্ছা, এটা হচ্ছে তোমার নোডস এবং ব্রাঞ্চ বের করার সূত্র, হ্যাঁ, মানে কোশ্চেন এটা বেশি কিছু না। দেখো কি বলছে, ডিটারমাইন দ্য নাম্বার অফ ব্রাঞ্চেস এন্ড নোডস ইন দ্য সার্কিট shown in and identify which elements are in series in parallel. তো সার্কিট দেখে তোমাদের এটা তো পারাই উচিত নাকি, কোন সার্কিটে জি, কোনটা স্যার। সিরিজ এবং কয়টা নোড আছে এবং কয়টা ব্রাঞ্চ আছে। ওকে, ঠিক আছে, এগুলো একদম বেসিক, আমরা এগুলো কিন্তু অনেক আগে পড়ছি বেসিক থেকে, ঠিক আছে? আমরা এখনো ল নাই, পরে আমরা দেখবো যে এগুলো এই কোশ্চেনের আবার ল ভিত্তিক আলোচনা আছে। যেমন দেখো, আচ্ছা, একই কোশ্চেন, এটা 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 একই কোশ্চেন, ঠিক আছে? মানে একটা দেখবা যে একটা এক্সাম্পল থাকবে, এক্সাম্পলের শেষে একটা প্র্যাকটিস প্রবলেম থাকবে,
ঠিক আছে, এক্সাম্পলটা যদি তুমি ভালো মতো করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি এই প্র্যাকটিস প্রবলেমটাও সলভ করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো এই যে আমরা এগুলা কিন্তু পড়ছি, হ্যাঁ, কেসিএল, কেভিএল। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো তো, আচ্ছা তোমাদের এই সেশনটা শেষ, তোমরা আবার নতুন করে সেশনে যুক্ত হও, হ্যাঁ? ওকে স্যার। তখন তোমাদের এটা দেখাচ্ছি, ওকে? জি স্যার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। স্ক্রিন শেয়ার তো অন হয়েছে না? জি স্যার। তো দেখো, আমরা যে টপিক গুলো পড়ছি, হ্যাঁ, এখানে বিস্তর আলোচনা আছে। তো কেউ যদি মানে কোনো টপিক যদি না বুঝো, তাহলে বই থেকে সাহায্য নিবা। ওকে ওকে, বই কিন্তু খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে, একদম ছবি টবি সব। যেমন এই ছবিতে থেকে কিন্তু আমরা কেভিএল এর যে সূত্রটা আমরা পড়ছি, এটা কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি নাকি? জি স্যার। লুপ দিয়ে যেদিক থেকে আমরা যেদিকে যাই সেভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ওকে, ভোল্টেজ ড্রপস, যে সাম অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল সাম অফ ভোল্টেজ রাইজেস, এগুলো কিন্তু আমরা সব দেখছি, আমরা সংক্ষিপ্ত দেখছি, বাট এখানে বিস্তর আলোচনা আছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, ভোল্টেজ সোর্স কিন্তু সিরিজে থাকতে পারে, ঠিক আছে? চিন্তা করো যে একটা ভোল্টেজ সোর্স ঠিক আছে, সিরিজে আছে, ঠিক আছে? তো সিরিজে থাকলে ভোল্টেজ সোর্স গুলাকে কিভাবে আমরা, এটা উপায় হচ্ছে এইটা, হ্যাঁ,
হ্যাঁ, একটা উপায় হচ্ছে এরকম, দেখো যদি তুমি চিন্তা করো যে উপরে হচ্ছে প্লাস, নিচে মাইনাস, প্লাস মাইনাস। তো দেখো এইভাবে যদি তুমি যাও, দেখো তো এটা এভাবে লেখা যায় না যে এটা প্লাস দিয়ে ঢুকতেছে, এটাও প্লাস দিয়ে ঢুকতেছে, তাহলে দুইটাই যদি প্লাস দিয়ে ঢুকে আমরা সূত্রতে কিভাবে লিখি? স্যার প্লাস থাকলে প্লাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে আগে মাইনাস দিতে হবে। আমি এভাবে দেখি, এখানে ভিএবি যেটা আছে সেটা নাই, ধরলাম যেটা হচ্ছে এখন ভিআর, মানে তিনটা সোর্সের ভোল্টেজ আমি বের করব। তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, we apply KVL there, তো চিন্তা করো যে এটা, চিন্তা করো যে এটা হচ্ছে আমার মাইনাস, এটা হচ্ছে প্লাস নাকি? জি স্যার। সো মাইনাস দিয়ে যদি ঢুকে কারেন্ট যদি মাইনাস দিয়ে ঢুকে তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস ভিএস নাকি? লুপটা যদি মাইনাস দিয়ে মাইনাস জি ভিএস স্যার। লিখি, তাহলে এটা এদিক দিয়ে ঢুকলো, V1 এর জন্য পজিটিভ দিয়ে ঢুকবে, ঠিক না? তাহলে প্লাস V1, জি স্যার। V2 এর জন্য কোন দিক দিয়ে ঢুকবে? পজিটিভ। প্লাস V2, V3 এর জন্য কোন দিক দিয়ে ঢুকবে? মাইনাস থেকে। মাইনাস দিয়ে, ঠিক না? তাহলে এদিকে আসছে, তাহলে যে মাইনাস দিয়ে ঢুকছে, তাহলে মাইনাস V3 ইজ ইকুয়াল কত? ইজ ইকুয়াল 0। ওকে, তাহলে জি দেখো স্যার। তো আমরা করতে যাচ্ছি কি, এই তিনটার ইকুইভ্যালেন্ট একটা ভোল্টেজ সোর্স আমরা বের করতে চাচ্ছি, তার মানে এইটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? দেখো তো এইটাকে শুধুমাত্র এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটার আগে ভিএস চলে আসবে না, কারণ আমরা যে জিনিসটা ভ্যালু বের করতে চাই সেটার আগে কিন্তু আমরা মাইনাস রাখি না, আমরা সবসময় সেটাকে প্লাস রাখি নাকি? জি স্যার। তাহলে আমরা যদি টোটাল সিরিজ ভোল্টেজটা কত সাপ্লাই দিচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, তারপরে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি পাবো? দেখো তো, এই যে এটা অলরেডি দেয়া আছে, ভিএস ইকুয়াল V1 প্লাস V2 মাইনাস V3, এটা পাবো না? জি স্যার। ঠিক আছে, তো এভাবে যতগুলা ভোল্টেজ সোর্স এই সিরিজে থাক না কেন আমরা এটা এভাবে বের করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা সিমিলারলি, আচ্ছা এখানে দেখো, এবার দেখো এখানে কোশ্চেন আছে, ফাইন্ড দা সার্কিট ইকুইভ্যালেন্ট এন্ড ভোল্টেজ V1 এন্ড V2। তো V1 এবং V2 বের করতে বলছে। সো V1 V2 কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করলে কিন্তু করা যায়, ঠিক না? রাইট? জি স্যার, ভোল্টেজ ডিভাইড করা যায়। KVL অ্যাপ্লাই করলে কিভাবে করা যায়? স্যার বা প্রথমে Ohm's law, লুপ নেন। এটা অনেক ভাবে করা যায়। দেখো তো এটা কয় ভাবে করা যায়, এটার উপর আমি একটু কোশ্চেন করতেছি। এটা বলো তো কয় ভাবে করা যায়? এটা V1 এবং V2 বের ওহমস ল দিয়েও করা যাবে, তারপর হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে করা যাবে। করতে হবে আমাকে, এই দুইটা যেহেতু সিরিজ আছে, তাহলে Ohm's law বের করতে হলে আমাকে কি কি থাকতে হয় বা কি কি আমার প্যারামিটার দরকার হয়? ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স নাকি? রেজিস্ট্যান্স। জি স্যার। রেজিস্ট্যান্স গুলো তো আলাদা আলাদা, তাহলে বাট এরা কিন্তু সিরিজে আছে, ঠিক না? এই দুইটাকে যদি আমি যোগ করি, রাইট, যদি আমি জি এই স্যার। দুইটাকে যোগ করি 5 নাকি? 3 আর 2 5, কেন আমরা যোগ করতেছি? কারণ এটা সিরিজে। সো আর এর ভ্যালু হচ্ছে 5, ভি এর ভ্যালু হচ্ছে আমার কত? 20। তাহলে আই এর ভ্যালু বের করা যাবে। আই ইজ ইকুয়াল কত? জি স্যার। ভি। ভি বাই আর। তাহলে 4 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো করে, দেখো তো এর মধ্যে দিয়ে যদি 4 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, তাহলে এদিক দিয়ে প্লাস দিয়ে ঢুকতেছে, এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার, রাইট? জি স্যার। তাহলে প্লাস, এটার ভোল্টেজ কত হবে? 4 × 2 8, ঠিক না? জি স্যার। আর এটা হচ্ছে 4 × 3, কারণ এটা ভোল্টেজ কত হবে? 12। 12। যখন আমরা ভোল্টেজের হিসাব করতেছি তখন কিন্তু আমরা এই যে এই ডিরেকশনের কোনো কাজ নেই, কিন্তু যখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব তখন কিন্তু ডিরেকশনের কাজ, ঠিক না? ধর কেভিএল যদি আমি অ্যাপ্লাই করি এরকম, এই যে যেমন এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে এটা মাইনাস দিয়ে ঢুকতেছে, তাহলে -20 প্লাস V1 মাইনাস V2 ইজ ইকুয়াল কত? 0। তাহলে দেখো V1 ইকুয়াল কি লেখা যায়? 20 প্লাস V2 না? জি স্যার। ঠিক আছে, তাহলে V1 ইকুয়াল 20 প্লাস V2। আচ্ছা আচ্ছা, এখানে কাজ আছে, ওয়েট, আমি একটু ভুল বলছি, এখানে কাজ আছে। এখানে যেহেতু ডিরেকশন
আলাদা আলাদা হয়, এটার ভোল্টেজটা কত হবে? মাইনাস হবে না? জি স্যার, মাইনাস থেকে ইয়ে আসে যদি আমরা ওই যে গ্রুপে করবো। হিসাব তো করতেছে এদিক থেকে এদিকে, তাহলে এটা যদি হুম। মাইনাস দিয়ে ঢুকে তাহলে ভোল্টেজ তো অবশ্যই মাইনাস। জি বুঝে স্যার। গেছে? তাহলে দেখো তো এটা এটা আমাদের এই শুদ্ধি পরীক্ষাটা যদি আমরা করতে চাই কেভিএল অ্যাপ্লাই করে, তাহলে দেখো তো এটা 20 V2 এর ভ্যালু কত? -12, ঠিক না? জি স্যার। তাহলে আমরা যদি -20 দিই, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র 8 ভোল্ট পাই, রাইট? জি V2 ইকুয়াল হচ্ছে 8 ভোল্ট পাই। ক্লিয়ার? তো জি অনেক একটা সার্কিট আমরা অনেকভাবে বের করতে পারি। এখন কোন ভাবে বের করবা সেটা হয়তো কোশ্চেনে দেয়া থাকতে পারে যে তুমি শুধুমাত্র এটা ইউজ করো, শুধুমাত্র ওহমস ল ইউজ করো, অথবা শুধুমাত্র তুমি কেভিএল ইউজ করো, ঠিক আছে? অথবা তোমার মতো যেটা ইচ্ছে সেটা ইউজ করো, স্পেসিফিক থাকতে পারে। ওকে, ক্লিয়ার? জি স্যার। তো দেখো ওরা ওরা এইভাবে কিভাবে করছে যে ওরা কি সূত্র ইউজ করছে যদি তোমরা একটু খেয়াল করো। ওরা হচ্ছে এখানে যে কারেন্ট আছে সেটা নিচ্ছে কত? আই, সেটা ধরছে হচ্ছে আই। তাহলে V1 ইকুয়াল কত হবে? 2 ইনটু আই। V2 ইকুয়াল কত হবে? -3i, ঠিক না? জি স্যার। তারা অ্যাপ্লাই করছে হচ্ছে কেভিএল। কেভিএল এর লুপ অ্যাপ্লাই করলে যে আমরা যেটা পড়ছি যে -20 প্লাস V1 মাইনাস V2 ইকুয়াল 0। তো এটা অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পর এবার ওরা কি করলো? ওরা সাবস্টিটিউট করলো। হ্যাঁ, সাবস্টিটিউট করলো কাকে? V1 কে তারা কত কারেন্ট পেয়েছিল? 2i পাইছিল, আর V2 কে -3i পাইছিল, ঠিক না? সো এটা এখানে বসালো, ঠিক আছে? বসানোর পর তাহলে 2i প্লাস 3i পেলো। তাহলে এখানে দেখো তো শুধুমাত্র আননোন প্যারামিটার কোনটা আমাদের? আই i, আই। কারেন্ট সে ভ্যালুটা i দিয়ে বের করে ফেললো 4i। তাহলে i যদি বের হয়ে যায় তাহলে আমরা এখানে i এর ভ্যালু বসাই দিলে আমরা কি পেয়ে যাই? V1 V2। তো অনেক উপায় আছে, ইটস আপ টু ইউ। হ্যাঁ, কোন উপায়টা তোমরা ইউজ করবা, বাট কোশ্চেনে যদি স্পেসিফিক থাকে যে তাহলে তোমাদের ওই সূত্রটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তো এটার মধ্যে কিন্তু একটা প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেমটা তোমরা করতে পারো। ওকে, এক প্র্যাকটিস প্রবলেমটা যদি আমি দেখাই দিই, দেখাবো নাকি তোমরা? আচ্ছা, এটা এসডব্লিউ থাকবে, দেখি কে পারে। প্র্যাকটিস প্রবলেম 2.5। ওকে, আচ্ছা, তারপর স্লাইডটা কি গুগল ক্লাসরুমে আছে না? হ্যাঁ, এটা দেয়া আছে, স্লাইডও আছে, বইও আছে। হ্যাঁ, বইও গুগল ক্লাসরুমে দেয়া আছে, এটা আমরা বই থেকে দেখতেছি। ওকে, আচ্ছা, এবার দেখো একটা এক্সাম্পল আছে, but determine the V naught and I in the circuit shown in figure 2.23a। তো এখানে একটা সোর্স আছে, ঠিক না? এটাকে আমরা কি ধরনের সোর্স বলবো? যেমন এটা যখন আমরা করছিলাম মনে আছে? এটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কোন ধরনের সোর্স? ভোল্টেজ সোর্স, ঠিক না? যে প্লাস মাইনাস জি আছে, স্যার। ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। বাট কার উপর ডিপেন্ডেন্ট? এটা একটা ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট নাকি? জি স্যার। তো এটার পুরো নাম হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো সবগুলা পড়ানো আছে, আগের যদি জিনিসগুলো দেখো তাহলে সবগুলাই মনে পড়বে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স দেয়া আছে, এবং এই ভোল্টেজটা দেখো তো, এই ভি নটটা কোন, এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কার দ্বারা কন্ট্রোল হচ্ছে? ভি নট দিয়ে, ঠিক না? জি স্যার। এবং ভি নটটা কোথায় আছে এক্স্যাক্টলি? এটা হচ্ছে আমাদের ভি নট। ক্লিয়ার? এখন কোশ্চেনে জি বলছে স্যার। কি কি বের করতে? এই ভি নট বের করতে এবং টোটাল সার্কিটের কারেন্ট বের করতে। যেটা একটা সিরিজ সার্কিট, এটা কারেন্ট বের করতে। তাহলে এটাকে আমরা একইভাবে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, হ্যাঁ, কেভিএল অ্যাপ্লাই, সিরিজ সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কেন বুদ্ধিমানের কাজ বলতো? কারণ একটাই লুপ, রাইট? জি স্যার। কেভিএল এ একটাই লুপ। আর প্যারালাল সার্কিটে কেসিএল অ্যাপ্লাই করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। প্যারালাল সার্কিটে কি হয়? কারেন্টটা ডিভাইড হয়ে যায়, ঠিক না? সেখানে আমরা যদি জি স্যার। পাই, আমাদের যে ডিজায়ার ভ্যালু গুলো এগুলো পাই, ঠিক আছে? তাহলে দেখো এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি রকম ভ্যালু পাই? এখানে একটা কারেন্টের ভ্যালু ধরে নিচ্ছে কত? আই। কারেন্টের ভ্যালু ধরে নেন, অ্যাকচুয়ালি দেয়া আছে কারেন্টের ভ্যালু চাই, এবং এটা যেহেতু একটা সিরিজ সার্কিট এজন্য প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে? আই পরিমাণ কারেন্টই ফ্লো করবে। ক্লিয়ার? জি স্যার। এই জন্য লুপ যেটা আছে, লুপের কারেন্টটা ধরে নিচ্ছে হচ্ছে আই। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করা শুরু করি কেভিএল, তাহলে কেভিএল আমাদের শুধুমাত্র ভোল্টেজ গুলো আসবে। তাহলে এটা মাইনাস দিয়ে ঢুকতেছে, তাহলে হচ্ছে -12। এটা ডিরেকশনটা হচ্ছে এরকম, প্লাস মাইনাস
হ্যাঁ, আর এটা হচ্ছে দেয়া আছে। সবসময় মনে রাখবা যে যদি তোমার ডিরেকশন না দেয়া থাকে, হ্যাঁ, এটার ক্ষেত্রে, এসব ক্ষেত্রে ধরো এই বাকি সবগুলো কিন্তু ডিরেকশন দেয়া আছে, দেখা যাচ্ছে এই যে এটা প্লাস মাইনাস, ভোল্টেজ সোর্স গুলো প্লাস মাইনাস ডিরেকশন দেয়া আছে, ইভেন এটারও ডিরেকশন দেয়া আছে। তো ডিরেকশন দেয়া নাই কোনটা, শুধুমাত্র রেজিস্টার। 4, রাইট, এই রেজিস্টারের ডিরেকশন। তো এটার যে দিকটা বা ডিরেকশনটা সেটা তুমি ধরবা হচ্ছে সবসময় কারেন্টের যেদিক থেকে কারেন্ট যাচ্ছে সেদিক থেকে প্লাস ধরবা, আর যেদিক দিয়ে বের হচ্ছে সেদিকে মাইনাস ধরবা। এটা সবসময় কনভিনিয়েন্ট। ওকে, জি স্যার। জি স্যার। তো এভাবে যদি তোমরা ধরো তাহলে দেখো কারেন্টের ভ্যালুটা এটার জন্য আসে কত, 4i, এটা তো দেই আছে 2v0, যেহেতু এটা ভোল্টেজ সোর্স এবং প্লাস দিয়ে যাচ্ছে তাহলে 2v0, এটা হচ্ছে মাইনাস দিয়ে প্রবেশ করতেছে তাহলে মাইনাস 4v, এটাও মাইনাস দিয়ে প্রবেশ করতেছে এজন্য মাইনাস 6 ইনটু i। ওকে, জি স্যার। ক্লিয়ার? এটা বুঝা গেছে this KVL how we apply here? স্যার এটা তো -6i হওয়ার কথা না, মাইনাস দিয়ে ঢুকছে না স্যার, এখানে +4 +6i স্যার। এটা জি স্যার, আচ্ছা, এই দিক এটা থেকে wait let me see. Plus minus 6i, আচ্ছা ওরা যেটা করছে দেখো তো, ওরা বেসিক্যালি এখানে ভি নটটা কনসিডার করে নাই, ক্লিয়ার? ওরা জাস্ট কনসিডার করছে এই রেজিস্ট্যান্সটাকে। তুমি এখানে সূত্রটা যদি তুমি এটা এভাবে লিখতে পারো, এই 6i না লিখে তুমি দেখো তো এটা লিখতে পারো না মাইনাস ভি নট, লিখতে পারো? জি যেহেতু এটা স্যার। এখানে একটা ভোল্টেজ দেয়া আছে, তো তুমি ভোল্টেজটাই লিখলাম, তোমার ওই গুণ করার দরকার নেই, 6 ইনটু i মানে ওহমস লটা এখানে অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? তুমি এতটুকু লিখলা। ওকে, জি স্যার। এবার দেখো তো ভি নট ইকুয়াল কত লিখতে পারি আমরা? ভি নট ইকুয়াল কত লেখা যায়? i এটা ইনটু মাইনাস, i ইনটু যা আছে রেজিস্ট্যান্স না রেজিস্ট্যান্স আছে কত, 6 6। জি স্যার। ইনটু i, বাট এটা কিন্তু মাইনাস দিয়ে ঢুকতেছে, এই কারেন্টটা কোন দিক দিয়ে ঢুকতেছে, মাইনাস দিয়ে ঢুকতেছে, তাহলে এটার ভ্যালুটা কি আসবে, মাইনাস আসবে না? মাইনাস। জি স্যার। ক্লিয়ার? তাহলে দেখো তো এবার তুমি যদি এই ভি নট এর ভ্যালুটা তুমি এখানে পুট করো, তাহলে দেখো তো প্লাস 6i হয়ে যাবে না, মাইনাস ভি নট ছিল মাইনাস ইনটু মাইনাস প্লাস 6i, রাইট? জি স্যার। বুঝতে পারছো যে কি বলতে চাচ্ছি আমি? আমি এখানে যখন অ্যাপ্লাই করলাম তখন আমি এখানে আমি ডাইরেক্ট যে ভোল্টেজের ডিরেকশনটা, সেই ভোল্টেজ ডিরেকশন আমি যে কেভিএল অ্যাপ্লাই করতেছি, ভোল্টেজের ডিরেকশন ওয়াইজ আমি অ্যাপ্লাই করলাম। ভি নট ছিল, ভি নট আমি বসাই দিলাম, মাইনাস দিয়ে যেহেতু ঢুকতেছে মাইনাস ভি নট। ওকে, এরপর আমরা ভি নট এর ভ্যালুটা, শুধুমাত্র এক্স্যাক্টলি ভি নট এর ভ্যালুটা আমি বের করতে যাচ্ছি। তাহলে ভি নট এর ভ্যালুটা যদি আমি বের করি, কারেন্টটা এদিক দিয়ে কত প্রবেশ করতেছে, -6i স্যার, বুঝতে পারছি। দেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে প্লাস 6i হয়ে গেছে। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো, এটা আলটিমেটলি পরে দেখো যে মাইনাস ভি নট ইকুয়াল -6i, হ্যাঁ, তো আলটিমেটলি মাইনাস ভি নট, মানে একই, যে তুমি যেভাবেই নাও না কেন একই জিনিস আসে। ক্লিয়ার? জি স্যার। পরে দেখো কি করতেছে যে এরপরে কি করলো, সাবস্টিটিউটিং ইকুয়েশন ইনটু 1। আচ্ছা ভি নট এর ভ্যালুটা, আচ্ছা ওয়েট, হ্যাঁ ভি নট এর ভ্যালুটা এখানে বসাই দিছে, ঠিক আছে? ভি নট এর ভ্যালুটা কোথায় বসাইছে যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে আমি একটা ভি নট ছিল, ঠিক না? তো ভি নট এর ভ্যালুতে -6i বসাই দিছি। যদি আমি -6i বসাই দিই, আবার এখানে যদি মাইনাস ভি নট যদি আমি ওইভাবে করি, মাইনাস ভি নট যদি থাকে, এখানেও যদি আমি -6i ভ্যালুটা বসাই দিই, তাহলে দেখো তো এই এই যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে শুধুমাত্র আননোন প্যারামিটার কে থাকবে, অবশ্যই কারেন্ট, ঠিক না? শুধুমাত্র, জি স্যার। i ঠিক আছে? তাহলে কারেন্ট প্যারামিটারটা আমরা বের করে ফেললেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে কারেন্টের ভ্যালু কত আসছে, -8। তাহলে -8 এম্পিয়ার যদি থাকে, তাহলে আমরা এখান থেকে আমরা ভি নট এর ভ্যালুটা বের করতে পারি না? ভি নট এর ভ্যালু কত, -6 ইনটু -8। ক্লিয়ার? এই জি জাস্ট আমরা স্যার। যে আইটা আমরা এই আইটা এখানে বসাই দেব আমরা, ঠিক আছে? তাহলে -6 ইনটু -8, তাহলে আমরা ভোল্টেজ কত পাবো, 48 ভোল্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে? তো এভাবে তোমাদের এটার পরে যে প্র্যাকটিস প্রবলেম আছে এটা তোমরা সলভ করবা, ঠিক আছে? তাহলে তোমাদের
SW থাকলো কি প্র্যাকটিস প্রবলেম 2.5 এবং প্র্যাকটিস প্রবলেম 2.6 এই বইয়ের। ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার। আরো আছে এখানে, আরো অনেক আছে। Fine. Yes. তো তোমরা এগুলো সবই প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমি বলি সিরিজ, রেজিস্টার এন্ড ভোল্টেজ ডিভিশন এগুলো তো আমরা অ্যাকচুয়ালি সবই পড়াইছি, বাট আপাতত তোমরা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করবে। আমি বলি সেটা হচ্ছে এই 2.8 প্র্যাকটিস প্রবলেম 2.8, কারণ এগুলো আমাদের সাথে ডুয়েট। হ্যাঁ, প্র্যাকটিস প্রবলেম 2.8 পর্যন্ত প্র্যাকটিস করবা সবাই। ওকে, এখানে যে ম্যাথগুলো আছে এক্সাম্পল দেখে দেখে প্র্যাকটিস করবা। ক্লিয়ার? এবং এগুলো আমাকে এসডব্লিউ আকারে জমা দিবা। ওকে, জি স্যার। ক্লিয়ার? স্যার পিডিএফ জমা দেব? না না, পিডিএফ না, হ্যাঁ পিডিএফ করে জমা দিবে আর কি। আচ্ছা, লেখে পিডিএফ করে আমাকে জমা দেবে। আমি দেখতে চাই যে সবাই করছো, এভরি পারসন করছো। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। ওকে, তাহলে আজকে এতটুকু থাক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। হ্যাঁ, আর স্যার আজকে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা হচ্ছে ফাহাদ আগের মতো নিয়ে নাও, স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দাও। ওকে স্যার। জি স্যার, নেওয়া হয়েছে। এর একটা আন্ডারস্ট্যান্ডিং পাবা 2.8 পর্যন্ত প্র্যাকটিস করলে। ওকে, ম্যাথমেটিক্স দরকার। হ্যাঁ, ম্যাথমেটিক্সটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা যে সার্কিটগুলো করি, তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এইসব সার্কিট আসে। এই যে তোমাদের যে যদি সরকারি পরীক্ষা দাও, এইসব সার্কিট সলভ করা লাগবে, কারণ এইসব একদম বেসিক সার্কিট। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে তোমাদের এই যে কোর্সটা, এটা খুবই বেসিক একটা কোর্স। ওকে, এবং এটা মোটামুটি সিএসসি দের খুব ভালো মতোই পড়ানো হয়। ওকে, আমি চেষ্টা করতেছি সেইভাবে তোমাদের পড়ানো, কারণ আমি এটা ভালো মতো পড়ানোর চান্স পাই না। কেন পাই না সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে তোমাদের বেশিরভাগ সময় এই কোর্সটা ইভিনিং ব্যাচে অফার করা হয়। ঠিক আছে? তো ইভিনিং ব্যাচে যখন অফার করে, তখন একদিনের কোর্সে কিন্তু এগুলা কিছুই পড়ানো যায়। বুঝা যাচ্ছে? তো তোমরা যদি এই অ্যাডভান্টেজটা নিতে পারো, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে। কারণ আমি ওই কি বলে তোমাদের এই বইটা আমি দেখাই না। ঠিক আছে? ইভিনিং ব্যাচে যদি একদিন ক্লাসে এই বইটা আমি দেখাই না তাদের। হ্যাঁ, বইটা আমি দিয়ে রাখি, এই বই থেকে আমি কোনো কিছু প্র্যাকটিস করাই না। ক্লিয়ার? তোমাদের জি জন্য স্যার। অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা যদি এটা তোমরা আমি যেটা পড়াচ্ছি সেটা যদি তোমরা রেগুলার পড়ো এবং প্র্যাকটিস করো, ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষার জন্য, যদি কেউ গভর্নমেন্ট জব পরীক্ষা দাও তাদের জন্য খুবই একটা ভালো দিক হবে এই সার্কিটগুলো সলভ করা। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।